এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছেন। মাই ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। এদিক দিয়ে দেখছেন যে আমার ছাগল এর 4টা বাচ্চা হয়েছে। আমি তো অনেক খুশি, কারণ হচ্ছে আমার এই ছাগলটা অনেক শখের। আমার মার কাছে দিয়েছিলাম, তো এই প্রথম 4টা বাচ্চা হয়েছে। একটা 2টা ছেলে বাচ্চা আর 2টা মেয়ে বাচ্চা হয়েছে। আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। এদিক দিয়ে যে দেখছেন আরেকটা বাচ্চা হয়েছে। আমি তো অনেক অনেক খুশি। তারপরে আমি এদিক দিয়ে একটু ভিডিও করে রেখেছিলাম, আপনাদের কাছে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন 4টা, এই যে 2টা আর ওইদিকে আছে 2টা, এই মোট 4টা বাচ্চা হয়েছে। তারপরে মা ফাতেমা ওখানে দাঁড়িয়ে আছে, দেখছে, বলছে আম্মু এটা কি। তারপরে আমি সব কাজটা শেষ করে আমার মেয়েকে দেখতে আসলাম। মেয়ে দেখছি বৃষ্টি নামছে, ওই বৃষ্টির পানি ধরার জন্য চেষ্টা করছে যে আম্মু আমি বৃষ্টিতে গোসল করবো। আমি বললাম যে না, আমার ঠান্ডা লেগে যাবে, তোমার বৃষ্টির মধ্যে গোসল করতে যাওয়াতে হবে না। বলতেছে আমি চাই। আমি বলতেছি যে না, আমি যেতে হবে না আম্মু, তোমার ঠান্ডা লেগে যাবে, বৃষ্টি পড়ে, একটু গেলে কি হয়, একটু যাই। তো আমি বললাম যে না, আমার ঠান্ডা লাগবে। বললে ঠান্ডা লাগবে, বললাম হ্যাঁ। তারপরে ওই যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগছে বৃষ্টি। কতদিন তো অনেক গরম, এর ভিতরে আল্লাহ রহমত, আলহামদুলিল্লাহ, আল্লাহ বৃষ্টি দিয়েছে। আমি তো অনেক খুশি, আমারই মন চাইছে যে গোসল করি। তারপরে এদিক দিয়ে আমি সকালে কাজ শুরু করে দিলাম। একটু করব, সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। তারপরে রান্নার জন্য প্রস্তুতি নিব। এদিক দিয়ে সকালে নাস্তা করেছি, এখনও পানিও খাইতে পারি নাই, তার জন্য পানি রেখে দিলাম। আগে বলি যে মাছটাকে লবণ হলুদ দিয়ে রেখে নিই, না হলে দেখা যায় যে পরে মাছটা মজাই লাগে না। তারপরে আমি হলুদ দিলাম, তারপরে একটুখানি লবণ দিলাম, সব কিছু দিয়ে তারপরে দিক দিয়ে আমি মিশিয়ে রেখে দেব। তারপরে আমি হাতটা ধুয়ে নিলাম সুন্দর করে। এখন পানিটা খেয়ে নিব। সকাল নাস্তা করেছি, এখন পানি খেতে পারি নাই, এই জন্য পানি খাচ্ছি। এখন আমি কোটার জন্য প্রস্তুতি নিব। এদিক দিয়ে দোল আছে, এগুলো আমি ছুলে নিচ্ছি, এটা রান্না করব। তারপরে আমি যে সংসারে সব টুকিটাকি কাজ শেষ করে তারপরে নামাজ পড়ে তারপরে যে আমি রান্নার কাজ শুরু করে দেব। যে দেখতে পাচ্ছেন মাছটা ভাজছি, তারপরে কাটাকুটি সব কিছু করাইছি, তারপরে যে ভাতও বড় কিছু করেছি। আমি সংসারে এই সমস্ত 2জন বাচ্চাকে নিয়ে যে কত কষ্ট হয় সেটা মাত্র আমিই জানি, কারণ পর 1 বছর পর আমার 2টা বাচ্চা, আমার অনেক কষ্ট হয়ে যায়। তারপর আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাকে সব কিছু গোছানোর মধ্যে তৌফিক দিয়েছি, আল্লাহ আমাকে ধৈর্য দিয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে এদিক দিয়ে দেখা যাচ্ছে আমি পিএসটি সব বুঝে নিলাম, নেওয়ার পরে রান্না করব। রান্না করা শেষ হলে একটু আদা দিয়ে দিলাম, তারপরে দিয়ে আমি সব কিছু গোছানো সব কিছু বলে যে এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে নিয়েছি, কারণ পরে দিতে গিয়ে বললে হয়তো কষ্ট হয়ে যায়। আগে বুঝতাম না যে একটা ভিডিও দেখে ফেললাম, হয়ে গেল, এখন বুঝতে পারি যে কতটা কষ্ট হয় ভিডিও করার জন্য। তারপরে আমি যে পানি দিয়ে দিলাম, সব কিছু কষিয়ে নিব। তারপরে আমি ঘন্টার মধ্যে সব দিয়ে দেবো। দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি সব কাজটা সব শেষ করে সারাদিন আর কিছু করতে হয় না আমার। দুজনকে নিয়ে আমার রান্না করা, এই ঘরটা সামলাইতে অনেক কষ্ট হয়ে যায়। তারপরে এই যে মরিচ সব দিয়ে দিলাম। তারপরে আমি
এই যে ভেন্ডি কুটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিয়ে ভাজি করার জন্য। আমরা দুজন মানুষ, অল্প অল্পতে হয়ে যায়। এই সকাল থেকে আমার ধরেন 2টা 3টা পর্যন্ত সব কাজ হয়ে গেলে সারাদিন আর কোনো কাজ থাকে না। এই যে রান্না বাড়া সব শেষ, ডাল রান্না করেছি, ভাজি, তারপরে এই যে মাছ। এই তো আলহামদুলিল্লাহ সব কিছুই করা শেষ। থ্যাংক ইউ।